একটা সময় ছিল যখন বাংলা নাটক ছিল পারিবারিক বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। সন্ধ্যায় পরিবার একসাথে বসে নাটক দেখত। হাসি, কান্না, শিক্ষা আর মুগ্ধতা সব মিলেই ছিল সেই নাটকের বৈশিষ্ট্য। হুমায়ূন আহমেদের মতো গুণী নাট্যকারদের সৃষ্টিতে প্রাণ পেত দর্শক। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অনেকেই বলছেন বাংলা নাটক এখন আর শিল্পের ধারায় নেই, বরং নেমে এসেছে অশ্লীলতার অন্ধকার গলিতে। নাটক হলো সমাজের প্রতিচ্ছবি, কিন্তু এই প্রতিচ্ছবিতে এখন প্রতিফলিত হচ্ছে অশ্লীল ভাষা, গালাগালি, উলঙ্গতাকে আধুনিকতা হিসেবে উপস্থাপন, অবাধ যৌনাচার ও বিকৃত জীবনযাত্রা। তরুণ প্রজন্মের কাছে নাটক আজ মিসগাইডিং কন্টেন্টের সমান। ইউটিউব ও টেলিভিশনের মতো পাবলিক প্ল্যাটফর্মে এসব কন্টেন্ট প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে, ফলে পরিবারে একসাথে বসে নাটক দেখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাংলা নাটকের অন্ধকার এই দিকটা সমাজের জন্য কতটা হুমকি তা বোঝার জন্য কিছু উদাহরণ যথেষ্ট। একদিকে অভিনেতা অভিনেত্রীদের অশ্লীল ডায়ালগ, আর অন্যদিকে শরীরকে পণ্যের মতো ব্যবহার করার প্রবণতা। নাটকপ্রেমীরা প্রশ্ন করছেন, এটি কি আদৌ শিল্প নাকি দেহ ব্যবসার এক রূপ? অনেক অভিনেত্রী নিজেরাই স্বীকার করেছেন, প্রযোজক কিংবা পরিচালকের সাথে আপোষ না করলে সুযোগ পাওয়া কঠিন। শিল্পের নামে এক ধরনের ব্যবসা, যা কেবল তরুণদের ভুল পথে ঠেলে দিচ্ছে। আরেকটি ভয়ঙ্কর দিক হলো নাটকের কন্টেন্টের মাধ্যমে কিশোর কিশোরীদের মনে তৈরি হচ্ছে হীনমন্যতা। প্লাস্টিক সার্জারি, বোটক্স, লিপ ফিলার এসব দেখে তারা ভাবছে সুন্দর হওয়া মানে কৃত্রিমতা। বাস্তব থেকে বিচ্ছিন্ন এই ভাবনায় তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে মাদক, কিশোর গ্যাং, অশ্লীল প্রেমের গল্প, ব্রেকআপ আর তার মতো বিষয়বস্তু। ঢাকার রাতের জীবনও নাটকের মাধ্যমে এক ধরনের গ্ল্যামার হিসেবে দেখানো হচ্ছে। নেশা, ক্লাব, রাজনীতিবিদদের সাথে সম্পর্ক, এসব বাস্তবতা নাটকের আড়ালে প্রচারিত হচ্ছে। ফলে তরুণরা এগুলোকে জীবনধারার অংশ মনে করতে শুরু করছে। প্রশ্ন জাগে, আমরা কি সত্যি উন্নত হচ্ছে নাকি নিজেরাই ধ্বংস ডেকে আনছে? আজকের নাটকের নামগুলো শুনলে বোঝা যায় কন্টেন্ট কেমন। সুইট কিস, ছ্যাঁকা খেয়ে ব্যাকা, প্লে বয়, প্রোটেকশন, রাতের রানী, রুম ডেট ইত্যাদি। এই নামগুলো থেকেই বোঝা যায় প্রেম ভালোবাসার গল্পের আড়ালে শরীর কেন্দ্রিক কন্টেন্ট কিভাবে দর্শককে আকর্ষণ করার চেষ্টা করছে। তবে এই দায় শুধু অভিনেতা অভিনেত্রীর নয়, প্রযোজক ও পরিচালকও সমানভাবে দায়ী। রাতারাতি জনপ্রিয়তা ও টাকা কামানোর লোভে তারা সহজ পথ বেছে নিয়েছেন। কাহিনী বা সাহিত্য নির্ভর নাটক প্রায় হারিয়ে গেছে। অভিনেতা নিজেরা এখন স্ক্রিপ্ট লিখে, ডায়ালগ দিয়ে, এমনকি নিজের নাটক বানিয়ে ইউটিউবে আপলোড করছে। ফলে মৌলিকতা হারিয়ে যাচ্ছে আর দর্শকদের কাছে আসছে কুরুচিপূর্ণ কন্টেন্ট। বাংলাদেশের চলচ্চিত্রের পতনের কাহিনী আমাদের চোখের সামনে। একসময় দেশে 1435টি সিনেমা হল ছিল, আজ টিকে আছে মাত্র 62টি। কারণ ছিল অশ্লীলতা ও মানহীন কন্টেন্ট। নাটক যদি সেই একই পথে হাঁটে, তবে তার ভবিষ্যৎও ভয়াবহ। আজ প্রশ্ন একটাই, আমরা কি চাই আমাদের সন্তানরা এমন নাটক দেখে বড় হোক? আমরা কি চাই টিভির সামনে বসা 6 বছরের শিশুটি তার মাকে প্রশ্ন করুক এক্স হাজব্যান্ড মানে কি? আমরা কি চাই নাটকের নাম করে অশ্লীলতায় হয়ে উঠুক পারিবারিক বিনোদনের নতুন রূপ? বাংলা নাটক এখন এক সংকটময় সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যদি এখনই অশ্লীলতা রোধ করা না যায়, তবে একদিন নাটক নামক শিল্প মাধ্যম হারিয়ে যাবে। প্রয়োজন কঠোর নীতিমালা, প্রয়োজন রুচিসম্পন্ন কন্টেন্ট তৈরির উৎসাহ। উন্নত সমাজ মানে কেবল প্রযুক্তি বা পোশাক নয়, তার মানে নৈতিকতা, শালীনতা ও ইমানদার সাংস্কৃতিক চর্চা।